বন্ধুরা, কল্পনা করুন এমন একটি শহর যা মাত্র কয়েক মুহূর্তের মধ্যে নরকে পরিণত হয়, যেখানে রাস্তাঘাট মানুষের চিৎকারে কেঁপে ওঠে আর আকাশচুম্বী অট্টালিকাগুলোকেও মৃত্যু আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। সিনেমার শুরু হয় শিয়াংয়াং শহর থেকে। একটি বিশাল অজগর হঠাৎ শহরে আবির্ভূত হয়। সেটি কোনো দানবের মতো একটি উঁচু বিল্ডিং এ চড়তে শুরু করে, যেন এই শহরটি তারই। তার গর্জন এতটাই ভয়াবহ ছিল যে মাটি কেঁপে ওঠে, মানুষ ভয়ে চিৎকার করে, এদিক ওদিক ছুটতে থাকে, একে অপরকে ধাক্কা দিয়ে শুধু প্রাণ বাঁচানোর চেষ্টা করে। এই আতঙ্কের মাঝেই আমাদের দেখা হয় মুভির প্রধান চরিত্র হাজির সাথে। সে ঘরে বসে টিভিতে অজগরের খবর দেখছিল এবং ভয়ে তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। তখনই তার ছোট মেয়ে, যার নাম নিনি, সে হাসি মুখে বলে, পাপা টিভিতে যা দেখায় তা সব নকল। তার এই সারল্য দেখে হাজি কিছুটা শান্ত হয়। নিনি তাকে মনে করিয়ে দেয় যে স্কুলের সময় হয়ে গেছে। দুজনে একসাথে বের হয়। রাস্তায় গিয়ে শহরটা একদম স্বাভাবিক লাগছিল। দোকানপাট খোলা, মানুষ হাসছে, জীবন চলছে। কেউ জানতো না যে কি ভয়াবহ বিপর্যয় ঘনিয়ে আসছে। হাজি গ্যাস সিলিন্ডার ডেলিভারির কাজ করে, একজন সাধারণ মানুষ, সাধারণ জীবন। নিনিকে স্কুলে দিয়ে হাজি একটি রেস্তোরাঁয় সিলিন্ডার দিতে পৌঁছায়। সিলিন্ডার রাখার সময় তার নজর উপরে যায়, দেখে যে একটি ল্যাম্পপোস্টে একটি সাপ কুণ্ডলি পাকিয়ে বসে আছে। হাজির শ্বাস আটকে যায় এবং পরের মুহূর্তেই সাপটি সরাসরি তার উপর পড়ে। ভয়ে সে চিৎকার করে ওঠে। রেস্তোরাঁর মালিক, যার নাম চুন, যে তার গ্রাহকদের খাবার দিচ্ছিল, সে হাজিকে বের করে দেয়। কিন্তু হাজি বাইরে বেরোতে একটি বিশাল অজগর সে রেস্তোরাঁর উপর ঝাঁপিয়ে পড়ে। বন্ধুরা, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে। হাজির দুই মেয়ে নিনি এবং সাই। সাই তার বাবার সাথে থাকে না, কারণ সে তার বাবার দারিদ্র্য নিয়ে লজ্জিত। পাশে সাইয়ের বান্ধবীরা দাঁড়িয়েছিল এবং তাদের মধ্যে একজন বলে ওঠে, তোর বাবা তো নোংরা সিলিন্ডার টানে। হাজি তার মেয়েকে দেখে কাছে যাওয়ার চেষ্টা করে, ফোনে কিছু একটা দেখাতে চায়, কিন্তু বান্ধবীরা হাসাহাসি শুরু করে। তাই সাই তাদের চুপ করিয়ে ক্লাসে চলে যায়। ক্লাসের ভিতরে পরিস্থিতি আরো ভয়াবহ। একটি ছেলে তার উপর সাপ ছুড়ে দিয়ে ভয় দেখায় এবং টিটকারি দিয়ে বলে, তোর বাবা যেমন দুর্বল, তুইও তেমন দুর্বল। ঠিক এই মুহূর্তেই সাইয়ের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে লড়াই করতে এগোয় এবং ঠিক তখনই ক্লাসরুমের দরজায় একটি বিশাল অজগর দেখা যায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই সেটি একটি বাচ্চাকে তুলে নিয়ে যায়। রুমে হাহাকার পড়ে যায়। বাচ্চারা চিৎকারে দরজার দিকে দৌড়ায়, কিন্তু অজগরটি একে একে সবার উপর হামলা করতে থাকে। ওদিকে বাইরে হাজি সিলিন্ডার ডেলিভারি দিচ্ছিল। মানুষ দাঁড়িয়ে কিছু দেখছে, ভিডিও করছে। আকাশে যেন কালো মেঘ জমেছে। হাজি এগোতেই হঠাৎ মাটি ফেটে যায় এবং একটি বিশাল অজগর মাটির নিচ থেকে বেরিয়ে আসে, যেন পৃথিবী নিজেই তাকে উগরে দিয়েছে। মানুষ চিৎকার করে পালাতে থাকে এবং সেই অজগরটি সরাসরি হাজির পিছু নেয়। হাজি সব বলে প্রাণ বাঁচাতে দৌড়ায়, কিন্তু অজগরটি তার পিছু ছাড়ে না। ইতিমধ্যে স্কুলের কাছে আরেকটি অজগর সাইকে টার্গেট করে। ঠিক তখনই হাজি সেখানে পৌঁছায়। একটি রড তুলে সে অজগরটিকে আটকানোর চেষ্টা করে। এই সুযোগে নিনি বাইরে বেরিয়ে আসে। হাজি, সাই এবং নিনি তিনজনে এক হয়ে যায় এবং দৌড়াতে শুরু করে। পুরো শহর এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কোনো অজগর বিল্ডিং এ পেঁচিয়ে আছে, কোনোটি রাস্তায়। দৌড়াতে দৌড়াতে নিনির নজর পড়ে একটি ছোট টিকটিকির ওপর। এই ধ্বংসলীলার মাঝেও সে থামে। টিকটিকিকে তুলে নিজের ব্যাগে ভরে নেয়। তার এই মানবতা মন ছুঁয়ে যায়। তিনজনে একটি সরু গলিতে ঢুকে পড়ে। সামনের রাস্তা বন্ধ। তারা একদম নিঃশ্বাস বন্ধ করে লুকিয়ে থাকে এবং সুযোগ বুঝে একটি কাছাকাছি বাড়িতে ঢুকে পড়ে, যেখানে আগে থেকেই কিছু লোক লুকিয়েছিল। এখন দৃশ্য বদলায়। একজন ব্যবসায়ী, যার নাম ডেভিড, সে তার অফিসে বসে আছে এবং তার মুখে এক ঠান্ডা হাসি। তার সহকারী জানায় যে সাপগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, মানুষ মারা যাচ্ছে, কিন্তু ডেভিড একদম শান্ত। সে প্রকাশ করে যে এটি তার পরিকল্পনারই অংশ। সে মানুষকে শহর ছাড়তে বাধ্য করতে চায়। যারা যেতে চায় তারা যেন তাদের সম্পত্তি ডেভিডের নামে লিখে দেয়, নইলে বেঁচে থাকা মুশকিল। সুরক্ষিত বাড়িতে থাকা লোকজন নিজেদের মধ্যে কথা বলছে। সেই রেস্টুরেন্টের মালিক চুনের বিশ্বাস যে এটি কারো ষড়যন্ত্র। কেউ পুলিশকে ফোন করার কথা বলে। ইতিমধ্যে সেনাবাহিনীও একটি অজগরের সাথে লড়াই করার চেষ্টা করে, কিন্তু হেরে যায়। তারপর একটি সংকট আসে। হাজি এবং নিনি বাইরে খাবার আনতে যায় এবং দরজা বন্ধ হয়ে যায়। ভেতরের মানুষগুলো খুবই ভীত। তারা দরজা খুলছে না। সাই কান্নাকাটি করে অনুরোধ করে, কিন্তু কেউ শোনে না। বাইরে অজগর চলে এসেছে। হাজি নিনিকে এক কোণে লুকিয়ে রাখে এবং লড়াইয়ের জন্য তৈরি হয়। সাপ হামলা করে। হাজি নিনিকে বাঁচায় এবং পাল্টা আঘাত করে, কিন্তু সাপটি খুব শক্তিশালী। তার লেজের আঘাতে হাজি ছিটকে পড়ে যায়। ঠিক তখনই নিনি একটি অগ্নি নির্বাপক যন্ত্র নিয়ে দৌড়ে আসে এবং সেটি অজগরের মুখে স্প্রে করে দেয়। অজগরটি কিছু সময়ের জন্য অন্ধ হয়ে যায়। এই সুযোগে হাজি নিনিকে তুলে দরজার দিকে দৌড়ায় এবং এবার লোক
লোকজন দরজা খুলে দেয়। হাজি তার দুই মেয়েকে জড়িয়ে ধরে এবং তার চোখ ভিজে আসে। কিন্তু শহরের স্পিকারে একটি ঠান্ডা কণ্ঠস্বর ভেসে আসে, সম্পত্তির কাগজে সই করো, নইলে মৃত্যু তোমাদের জন্য অপেক্ষা করছে। এরই মাঝে আশার আলো হয়ে একটি হেলিকপ্টার দেখা যায়। সবাই ছাদে দৌড়ায় সাহায্যের জন্য ইশারা করতে। হেলিকপ্টারটি কাছে আসতে একটি বিশাল অজগর বাতাসে লাফিয়ে উঠে সেটিকে ধ্বংস করে দেয়। আশা নিমিষেই ছাই হয়ে যায়। এখন আর কোনো পথ খোলা নেই। সবাই দড়ির সাহায্যে বিল্ডিং থেকে নিচে নামে। এক বয়স্ক লোক সবাইকে একটি বাসে তুলে দ্রুত বের করে নিয়ে যায়, কিন্তু বাসের জ্বালানি শেষ হয়ে যায় এবং সবাই হতাশ হয়ে পড়ে। তখনই নিনির চোখে পড়ে একটি পুরনো ট্রেন। সবাই ট্রেনে ওঠে। এক বয়স্ক ব্যক্তি ইঞ্জিন স্টার্ট করার চেষ্টা করেন। নিনি জিজ্ঞেস করেন, আপনি কি ট্রেন চালাতে জানেন? তিনি হেসে বলেন, এখনো ততটা বুড়ো হয়নি। ধীরে ধীরে ট্রেন চলতে শুরু করে। চুন দেখে সাই খুব ক্ষুধার্ত। সে তাকে কিছু খেতে দেয়। বসার সময় সিটের নিচে কাউকে দেখে সে চমকে পিছিয়ে যায়। ধীরে ধীরে আরো কিছু লোক বের হয়ে আসে, যারা সাপের হাত থেকে বাঁচতে লুকিয়েছিল। হঠাৎ এক আতঙ্কিত লোক কামরায় ঢুকে পড়ে। লোকটা একজন গবেষক ছিল। সে জানায় যে এই সব সাপ ল্যাবে তৈরি করা হয়েছিল, সেখান থেকে পালিয়েছে এবং এখন নিয়ন্ত্রণের বাইরে। সে আরো একটি ভয়ঙ্কর কথা বলে, একটি টিকটিকিও পালিয়েছে, যেটি এখনো ছোট হলেও শীঘ্রই একটি ভয়াবহ জীবে পরিণত হবে। সে তার যন্ত্র দিয়ে সিগন্যাল খুঁজতে থাকে এবং সেটি সরাসরি নিনির দিকে যায়। নিনি চুপচাপ তার ব্যাগ খোলে। সেই টিকটিকিটি বেরিয়ে আসে। সবার মুখে আতঙ্ক ছেয়ে যায়। তারা ওটিকে মেরে ফেলতে চায়। নিনি কাঁদতে শুরু করে। হাজি মাঝখানে এসে দাঁড়ায় এবং তার মেয়ে ও টিকটিকি দুটোরই প্রাণ বাঁচায়। কিন্তু কিছু হওয়ার আগেই ছোট সাপগুলো কামরায় ঢুকে পড়ে এবং মানুষকে কামড়াতে থাকে। এরপর একটি বড় অজগর ভেতরে ঢুকে হুড়োহুড়ি শুরু হয়। গবেষক পালিয়ে অন্য একটি কামরায় ঢুকে দরজা বন্ধ করে দেয়। হাজি এবং তার মেয়েদের বাইরে দেখে চুন দরজা খোলার চেষ্টা করে, কিন্তু অন্যরা তাকে বাধা দেয়। অজগর কাছে চলে আসতে সেই বয়স্ক ব্যক্তিটি এসে আগুন দিয়ে সাপকে দূরে সরিয়ে দেন এবং দরজা খুলে সবাইকে ভেতরে নিয়ে আসেন। অন্য কামরার পরিস্থিতি আরো ভয়াবহ। একটি বিকট শব্দ হয় এবং সাপগুলো আরো বড় হতে থাকে। এই হাঙ্গামার মধ্যে নিনির ব্যাগ হাত থেকে পড়ে যায় এবং ভেতরে থাকা টিকটিকিটি বদলাতে শুরু করে। এটি দ্রুত বড় হয়ে একটি বিশাল ড্রাগনের মতো জীবে পরিণত হয় এবং সেটি মানুষের উপর নয়, সাপদের উপর ঝাঁপিয়ে পড়ে। এক ভয়ঙ্কর লড়াই শুরু হয়। নিনি তার দিকে দৌড়ায়, কিন্তু সে এখন আর আগের মতো নেই। অজগরগুলোর সাথে লড়াই করার পর সে ট্রেন থেকে বাইরে চলে যায় এবং ট্রেনে আবার সাপের বন্যা বয়ে যায়। গবেষক নিজেকে বাঁচাতে ট্রেনের বগি আলাদা করে দেয়। বয়স্ক ব্যক্তিটি সবাইকে ছাদে উঠতে বলেন এবং নিজে নিচে থেকে সাপদের আটকানোর চেষ্টা করেন। হাজি এবং নিনির চোখের জল থামছেই না, কিন্তু সময় নেই। বয়স্ক লোকটি একাই সেই তুফানের সাথে লড়াই করেন। ট্রেনের ছাদে সবাই লাফ দেওয়ার প্রস্তুতি নেয়। লাফ দেওয়ার সময় নিনি পিছলে যায়। হাজি শেষ মুহূর্তে তাকে ধরে ফেলে, কিন্তু হাজি নিজে নিচে পড়ে যায়। সাই এবং নিনি চিৎকার করে, কিন্তু হাজি কোনোভাবেই ট্রেনের কিনারা ধরে উপরে উঠে আসে। সাই গবেষকের উপর রেগে যায় এবং তাকে সবকিছুর জন্য দায়ী করে। সে শুধু এটুকু বলে, আমি বাঁচতে চেয়েছিলাম। ওদিকে ডেভিড খবর পায় যে মানুষ ট্রেন দিয়ে পালাচ্ছে। সে নির্দেশ দেয় যে কোনো মূল্যে তাদের আটকাতে। ট্রেনে অন্ধকার নেমে আসে। আবার একটি অজগর হাজির হয়। হাজি একটি সিদ্ধান্ত নেয়। সে নিনিকে চুনের হাতে তুলে দেয় এবং সাপের দিকে এগিয়ে যায়। দুই মেয়ে কাঁধে চিৎকার করে বলে, পাপা যাবেন না। কিন্তু হাজি ট্রেনের ছাদে ওঠে। সাপ তার পিছু নেয় এবং তখনই ট্রেনটি একটি পাথরে ধাক্কাকে লাইনচ্যুত হয়। সাই নিচে নেমে বাবাকে খুঁজতে থাকে। কোথাও তাকে দেখা যায় না। দুই বোন কাঁদতে শুরু করে এবং তখনই হাজির ফোনের রিংটোন বেজে ওঠে। সেই রিংটোনের শব্দ তাদের তার বাবার কাছে নিয়ে যায়। হাজি ট্রেনের নিচ থেকে জীবিত বেরিয়ে আসে। দুই মেয়ে দৌড়ে তাকে জড়িয়ে ধরে। এখন সবাই সেই ল্যাবরেটরির দিকে এগোয় যেখান থেকে এইসব শুরু হয়েছিল। পথে তারা দেশীয় অস্ত্রশস্ত্র তৈরি করে। শেষ যুদ্ধের প্রস্তুতি চলে। ল্যাবের ভেতরে চুন জানায় যে সাহায্যের জন্য একটি কার্যকরী ফোন খুঁজতে হবে। জায়গাটি দুর্গন্ধযুক্ত এবং বিপজ্জনক। তারা সেই ইনজেকশনটি খুঁজে পায় যা সাপদের উপর ব্যবহার করা হয়েছিল। তখনই ডেভিড তার বন্দুকধারী লোক নিয়ে সেখানে হাজির হয়। সাই কাঁদতে কাঁদতে বলে, পাপা আমার ভয় লাগছে, আমি আপনাকে হারাতে চাই না। হাজি তার দুই মেয়ের চোখের দিকে তাকিয়ে বলে, তোমরা সুরক্ষিত থাকো। এরপর সে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে। একটি অজগর ডেভিডের লোকদের উপর চড়াও হয়। এর মাঝে সাই এবং নিনি একটি ফোন খুঁজে পায়, কিন্তু সেটি কাজ করছিল না। সাই কেবল লাইন ঠিক করতে বের হয় এবং তখনই সে এক ভয়াবহ দৃশ্য দেখে। একটি সাপ একজন মানুষের দেহ গিলে খাচ্ছে। সে নিনিকে শান্ত রেখে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু সাপটি জেগে ওঠে এবং হামলা করে। হাজি তাদের দিকে দৌড়ে আসে এবং ডেভিডের লোক তাকে গুলি করে। সে আহত হয় কিন্তু থামে না। সাই লড়াই করছে। হাজি একটি বড় সিদ্ধান্ত নেয়। সে সেই ইনজেকশনটি নিজের শরীরে পুশ করে নেয়। সে অজ্ঞান হয়ে পড়ে এবং যখন জ্ঞান ফিরে সে অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। তার চোখ লাল হয়ে যায়। শিরায় অন্য কোনো শক্তি বইছে। সে ডেভিডের লোকদের একে একে ধরাশায়ী করে এবং
সরাসরি ডেভিডের উপর ঝাঁপিয়ে পড়ে। ইতোমধ্যে সাই সিগন্যাল ঠিক করে ফেলে এবং নিনি রেস্কিউ টিমকে লোকেশন পাঠিয়ে দেয়, কিন্তু ডেভিড আহত অবস্থায় সিগন্যালের শক্তি বাড়িয়ে দেয়, ফলে সাপগুলো আরো বেপরোয়া হয়ে ওঠে। হাজির মাথার উপর প্রভাব পড়ে, তার চোখ আরো লাল হতে থাকে, কিন্তু যখন সে তার মেয়েদের দেখে তার ভেতর কিছু একটা জেগে ওঠে। সে তাদের উপর সহিংসতা না করে তাদের সামনে ঢাল হয়ে দাঁড়ায়। চুন বাকিদের বাইরে নিয়ে যায়। সাই এবং নিনি কাঁদতে কাঁদতে পেছনে দেখে তাদের বাবা সেখানে দাঁড়িয়ে আছেন। তখনই এক বিশাল অজগর এসে ডেভিড এবং তার সহযোগীকে এক নিমিষে গিলে ফেলে। এরপর সেটি নিনি এবং চুনের দিকে ঘোরে। ঠিক তখনই ফিরে আসে সেই বিশাল টিকটিকিটি, সেটি অজগরের সামনে রুখে দাঁড়ায়। চুন একটি বিস্ফোরক ছড়ে, ফলে অজগরটি মরে যায়, কিন্তু টিকটিকিটি মারাত্মকভাবে আহত হয়। নিনি দৌড়ে তার কাছে যায়, তার চোখের জল থামছে না। কিছু সময় পর উদ্ধারকারী দল আসে এবং সবাইকে নিরাপদে বের করে। সময় পেরিয়ে যায়, শরীর ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে, আর শেষ দৃশ্যে দেখা যায় হাজি বেঁচে আছে। সে তার দুই মেয়ের সাথেই আছে। সাই এখন তাদের সাথেই থাকে। প্রথমবারের মতো পরিবারটি পূর্ণ মনে হয়। তারা একে অপরের দিকে তাকায় এবং হাসে। আর হ্যাঁ, একটি সুখবর, সেই বয়স্ক ব্যক্তিটিও বেঁচে গেছেন। আর এখানে এই মুভিটি শেষ হয়। বন্ধুরা, এই কাহিনী যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক বাটনে ক্লিক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।